ভেনেজুয়েলার নির্বাচিত রাষ্ট্রপতিকে বন্দী করে রাখা এবং তার মুক্তির দাবিতে যখন গোটা বিশ্ব জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে, যখন মার্কিন প্রেসিডেন্টের ভূমিকা নিয়ে রীতিমতো আন্তর্জাতিক মহলে প্রশ্নের মুখে পড়েছে, বিতর্কের মুখে পড়েছে, এই অবস্থায় দাঁড়িয়ে কিন্তু নতুন করে পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে। নতুন করে আন্তর্জাতিক রাজনীতিতে উঠে এসেছে গ্রিনল্যান্ড ইস্যু। বিশ্বের বৃহত্তম এই বরফাচ্ছন্ন দ্বীপকে ঘিরে মার্কিন কূটনৈতিক অবস্থান নিয়ে আরো জল্পনা বাড়ছে। আমেরিকার দাদাগিরিতে ভাঙবে ন্যাটো জোট এবং বৃহত্তম দ্বীপও হবে মার্কিন সেনা অভিযান। বিস্তারিত যাব, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি জানতে পারছো? দেখো, দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর থেকেই একাধিকবার গ্রিনল্যান্ড দখলের হুঁশিয়ারি দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প এবং জাতীয় নিরাপত্তার স্বার্থেই গ্রিনল্যান্ড প্রয়োজন বলে দাবি করছিলেন তিনি। এবার ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালানোর পর তিনি ইতিমধ্যেই লাতিন আমেরিকার মেক্সিকো, কলম্বিয়া এবং কিউবাকে হুমকি দিয়ে রেখেছেন সেখানে সামরিক অভিযান করার। এবার তিনি গ্রিনল্যান্ডকে সরাসরি দখল করার হুমকি দিলেন। বিশ্বের বৃহত্তম দ্বীপ বর্তমানে ডেনমার্কের অধীনে রয়েছে এবং ডেনমার্কের অধীনে থাকলেও গ্রিনল্যান্ডের স্বশাসিত পরিষদ আছে, তারাই গ্রিনল্যান্ডের চালায়, নিয়ম কানুন তৈরি করে এবং গ্রিনল্যান্ডের অভিভাবক হিসেবে ডেনমার্ক দেখাশোনা করে। কিন্তু হোয়াইট হাউস এবার পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে চাইছে গ্রিনল্যান্ডকে এবং দরকার পড়লে গ্রিনল্যান্ডে সেনা অভিযান করা হবে বলেও ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছে। দেখো, বিষয়টা হচ্ছে ডেনমার্কের মূল ভূখণ্ড থেকে প্রায় 3000 কিলোমিটার দূরে গ্রিনল্যান্ড রয়েছে এবং কোপেনহেগান বর্তমানে গ্রিনল্যান্ডকে কন্ট্রোল করে, কিন্তু নিজস্ব অভ্যন্তরীণ বিষয় আছে, তার পরিচালনা এবং উন্নয়ন সংক্রান্ত দায়িত্ব দ্বীপটির স্বশাসিত কর্তৃপক্ষই দেখাশোনা করে। শুধুমাত্র বিদেশ এবং প্রতিরক্ষা নীতি সংক্রান্ত বিষয়ে ডেনমার্ক সিদ্ধান্ত নেয় এবং ডেনমার্ক ন্যাটো জোটেরও সদস্য। এবার আমেরিকার সাথে সম্পর্ক তাদের বরাবরই ভালো ছিল, কিন্তু গ্রিনল্যান্ডকে নিয়ে সম্পর্ক খারাপ হয়েছে এবং ডেনমার্কের পাশে এখন জার্মানি এবং ব্রিটেন দাঁড়িয়েছে। ফলে ন্যাটো জোটের সদস্যদের মধ্যেই একটা গন্ডগোল তৈরি হয়েছে গ্রিনল্যান্ডকে নিয়ে। আমেরিকা সেনা অভিযান চালিয়ে দখল করতে চাইছে আর ন্যাটো জোটেরই প্রায় 4 থেকে 5 জন বড় সদস্য তারা বিরোধিতা করছে। ফলে ন্যাটো জোটের মধ্যে একটা ফাটল তৈরি হয়েছে। যদি আমেরিকা গ্রিনল্যান্ডে সেনা অভিযান করে তাহলে ন্যাটো জোটের মধ্যে ফাটল ধরবে বলেই মনে করা হচ্ছে। তবে সেক্ষেত্রে ভেনেজুয়েলার যে উত্তপ্ত পরিস্থিতি বর্তমানে রয়েছে, এই অবস্থায় দাঁড়িয়ে গ্রিনল্যান্ডকে এবার দখলে নেওয়ার যে সিদ্ধান্ত কিংবা যে কৌশল নিয়েছে যুক্তরাষ্ট্রের যে অবস্থান, সেখানে কি কেবল কূটনৈতিক চাপ নাকি সত্যি অর্থেই সামরিক অভিযানের সম্ভাবনা রয়েছে সেখানে? দেখো, বর্তমানে ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালানোর পর ট্রাম্প দেখছে যে গোটা বিশ্ব জুড়েই নিন্দা হলেও সেই অর্থে আমেরিকার বিরুদ্ধে কোনো সেনা অভিযানও হয়নি বা রাষ্ট্রসংঘের মধ্যে আন্তর্জাতিক সংগঠনের কোনো ব্যবস্থাও নেয়নি। ফলে ট্রাম্প যে ধরনের মানসিকতার মানুষ, তিনি যে গ্রিনল্যান্ডে সেনা অভিযান করবেন না এরকম কোনো নিশ্চয়তা দেওয়া যায় না। কারণ তিনি যদি কোনো একটা প্রত্যাঘাত হতো তার উপর ভেনেজুয়েলায় সামরিক অভিযান করার জন্য, তাহলে সেই প্রত্যাঘাতের সামাল দেওয়ার চেষ্টা তিনি করতেন। ফলে তার সময় যেত, তাহলে অন্যদিকে নজর দিতেন না। কিন্তু যখন ভেনেজুয়েলায় সামরিক অভিযান তার সফল হয়েছে, ফলে গ্রিনল্যান্ডকে তিনি যখন তখন দখল করে নিতে পারলে বলেই আশঙ্কা করা হচ্ছে। কারণ ডোনাল্ড ট্রাম্প মানে সত্যি কথা বলতে তিনি নিজের স্বার্থের জন্য পুরোপুরি কাজ করেন। ভেনেজুয়েলায় তেলের জন্য তিনি করেছেন এবং গ্রিনল্যান্ডে প্রাকৃতিক সম্পদ আছে, সেই জন্য পাশাপাশি যেটা দাবি করছে আমেরিকার যে মেরু প্রদেশ আছে তার স্বার্থ রক্ষা করার জন্যই করছে। কিন্তু এটা পুরোপুরি ট্রাম্প নিজের নিয়ন্ত্রণ গ্রিনল্যান্ডের উপর করতে চাইছে এবং তার জন্যই সেটা এই ঘটনা ঘটাচ্ছে। নিজের স্বার্থ সিদ্ধান্ত করতে পুরো আমেরিকার প্রশাসন, সেনা সবকিছুকেই ব্যবহার করছে। এবার ভেনেজুয়েলার ক্ষেত্রে তাই করেছে। গ্রিনল্যান্ড নিয়ে তো ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতা আসার পর থেকেই বারবার হুঁশিয়ারি দিয়েছে। তবে বর্তমানে এই যে ডেনমার্কের অধীনে থাকা একটি স্বশাসিত দ্বীপ, সেখানে যুক্তরাষ্ট্রের এমন অবস্থান, আন্তর্জাতিক আইনের সঙ্গে এটা কি একটা সংঘর্ষতার ইঙ্গিত বলে মনে করছো? দেখো, আন্তর্জাতিক আইন ভেঙেই ফেলেছে। মানে সত্যি কথা বলতে যে একটা অপরাধ ট্রাম্প করেই ফেলেছে ভেনেজুয়েলায় সামরিক অভিযান করে। এটা পুরোপুরি আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এটাকে কেউই সমর্থন করতে পারছে না, কিন্তু সবাই প্রতিবাদ করছে, কিন্তু কেউই কোনো ট্রাম্পকে শাস্তি দিতে পারেনি। ফলে ট্রাম্প গ্রিনল্যান্ডেও সামরিক অভিযান চালাতে চাইছে। আন্তর্জাতিক আইন একবার যখন ভেঙেছে, ট্রাম্পের আবার নতুন করে ভাঙতে কোনো অসুবিধা নেই। কারণ যতক্ষণ না প্রত্যাঘাত হচ্ছে, রাশিয়া বা চীন শুধুমাত্র নিন্দা করেই ব্যাপারটা থেকে নিজে হাত গুটিয়ে নিয়েছে। ফলে আমেরিকাকে আটকানোর মতো কোনো দেশ নেই। তাই আমেরিকা ভেনেজুয়েলার পর গ্রিনল্যান্ডকে
দখল করার সময়ের অপেক্ষা। সামরিক অভিযান চালাবে বলে হয়তো দেখো প্রস্তুতি শুরুই হয়ে গেছে। ধন্যবাদ ধন্যবাদ। অর্থাৎ ভেনেজুয়েলার পর এবার গ্রিনল্যান্ডকে দখল করার হুমকি এবং আন্তর্জাতিক মহলে এই মুহূর্তে আশঙ্কা করা হচ্ছে প্রয়োজন বোধে সেখানে সামরিক অভিযান চালাতে পারে বলেও কিন্তু সম্ভাবনা রয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।